রেডি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের প্রতিবেদন তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই আল্লাহর রহমতে আছে। নাম কি আপনার? সুমাইয়া। সুমাইয়া। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার আম্মু রাখছে। আম্মা আব্বু আছে? আম্মুটা মারা গেছে, আব্বু আছে অসুস্থ। ভাই বোন আছে আর? ভাই বোন আছে, ছোট একটা ভাই আছে। আপনি কি কাজ করেন? আমি টেলারের কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করছেন? 6 পর্যন্ত পড়ছি। আরবি নামাজ কালাম পড়েন? আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ এটি পড়া হয়নি। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে একটা ভালো একটা মানুষের জন্য আসছি, বিয়ে শাদির জন্য। এর আগে পরে কি ইউটিউব চ্যানেলে আসছেন? এই আগে পরে এই যে কদিন আগে আইছিলাম, একটা মনে করো ফোনটা বন্ধ ছিল, কথা বলতে পারিনি, বাবাটা অসুস্থ ছিল, তার লাগে ঘুরে আবার আসতে লাগছে। কিন্তু আপনি যে ঘুরে আবার আসছেন, মনে মানুষের জন্য না সাহায্য সহযোগিতার জন্য? ভালো একটা মানুষের জন্য। সাহায্য সহযোগিতা তো 1-2 দিনের জন্য করবে মানুষে, আমি তো 1-2 দিনের জন্য চাই না, আমি সারা জীবনের জন্য আমার পাশে একটা মানুষ চাই। কেন, পাশের জীবনে চলতে গেলে একটা মানুষ লাগবে, সারা জীবন তো একা এইভাবে কাটানো যাবে না। আপনার বয়স চলে কত? আপনার বয়স কত চলে? আমার বয়স 17 পার হয়ে 18-তে পড়ছে। 18 বছর পড়ছে। এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে, সুমাইয়া আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে প্রেম করতে চাই, আপনি কি করবেন? আমি প্রেম ভালোবাসা করতে চাই না, আমি আমাকে যদি কেউ বিয়ে শাদী করে তা আমি করব। বিয়ের পরে কি প্রেম করবেন না স্বামীর সাথে? বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব, কারণ বিয়ের আগে প্রেম ভালোবাসা এটি করতে চাই না। আচ্ছা আচ্ছা। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে, সুমাইয়া আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, আমার ওয়াইফ মারা গেছে বা আমার ওয়াইফ অসুস্থ থাকে, যে কোনো সমস্যার কারণে অনেকে দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে প্রস্তাব দেয়, আপনি কি রাজি হবেন? হ্যাঁ, রাজি হব। স্যার, সে বয়স্ক হইলেও আমার কোনো সমস্যা নাই। সে যদি দেশে এবং তার দেশের কাছে বাইরে যেন থাকে? আমি থাকি, তাতেও আমার সমস্যা নাই। সমস্যা নেই। আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? বুঝলাম না আপনার আপনি কথা। কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? বলতে চাই, আমার যেন সবাই ভালো উদ্দেশ্যে ফোন দেয়, যেই ফোন দিবে আমার যদি দায়িত্ব নেও তে ফোন দিও, আর ভালো উদ্দেশ্যে ফোন দিও, নোংরা কথা এই কথা আমাকে কেউ বললো না। কেননা আমি অনেকটাই অসহায় মেয়ে, গরিব ঘরের মেয়ে, অনেকটাই কষ্টের পরে প্রতিবেদনে আইছি। যেন কেউ কোনো খারাপ উদ্দেশ্যে আমাকে কেউ ফোন না দেয়, কারণ দিয়ে যেন কোনো নোংরা কথা না বলে, যে বিয়ে শাদী করবে সে আমাকে ফোন দেয়। তো প্রিয় দর্শক, এই সময় আপুর কথাগুলো শুনলেন। সময় আপু গৃহস্থ করে মেয়ের আগে উনি ইউটিউব চ্যানেলে একবার আসছে মনে মানুষের জন্য, উনি দ্বিতীয়বার আবার আসছে মনে মানুষ পায় না বেদনে, দ্বিতীয়বার আবার আসছে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করছেন, আপু আপনার কি নাম্বার আছে? ইমো ফোনটা নষ্ট হয়ে পড়ে রয়েছে। তো আপুর নাম্বারটি হচ্ছে 01790542527। নাম্বারটা আমি আবারও বলছি, 01790542527। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।